হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। 18 তারিখ নিট 2025 যত অ্যাসপিরেন্ট রয়েছে যারা রাউন্ড 2 রেজাল্টের জন্য ওয়েট করছে তাদের কাছে এক বিভীষিকার নাম। এর কারণ প্রথমে 18 তারিখে এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাউন্ড 2 ফাইনাল রেজাল্ট পাবলিশ করলো। তো পাবলিশ করার পর যারা অ্যালট হয়েছে কলেজ সেখানটায় যাবার জন্য বিভিন্ন রকম ট্রেনের বা ফ্লাইটের টিকিট বলো বা বাসের টিকিট বলো প্রায় সব কিছু বুক করে ফেলেছে, তারা বেশ আনন্দে রয়েছে। তার কিছুক্ষণ বাদেই এমসিসি আরও একটা নোটিশ দিয়ে জানিয়ে দিল যে এই রাউন্ড 2 এর যে অফিসিয়াল রেজাল্ট সেটা তুলে নেওয়া হচ্ছে। কেন? এর কারণ কোনো একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ তারা তাদের যে ভ্যাকেন্ট সিট সেটা দুবার আপলোড করে দিয়েছে, মানে তাদের যে ভ্যাকেন্ট সিট তার ডবল সিট তারা সিট ম্যাট্রিক্সে দিয়েছে। সেই কারণে রাউন্ড 2 যে রেজাল্ট সেটা উইথড্র করে নেওয়া হলো এবং নতুন করে আবার রেজাল্ট আসবে। ঠিক তার কিছুক্ষণ পর আরও একটা নোটিশ এমসিসি দিয়ে বলছে যে না, এরকম কোনো সমস্যা নেই, রাউন্ড 2 এর যে রেজাল্ট সেটা ক্যান্সেল হবে না। প্রত্যেকে যারা যারা যে কলেজ অ্যালট হয়েছে তারা অ্যালটমেন্ট লেটার প্রিন্ট করে নাও এবং কলেজে গিয়ে তারা রিপোর্ট করো। ব্যাপারটা কি হলো কোনো কিছুই কারো বোধগম্য হচ্ছে না। 2024 সালে যেমন এনটিএ স্ক্যাম করেছে, 2025 সালে এনটিএ এর পাশাপাশি এমসিসি এবং এনএমসি তাও যথারীতি নানা রকমভাবে স্টুডেন্টদের কি করে ডিমোটিভেট হয়, স্টুডেন্টরা কি করে আরও বেশি সমস্যার সম্মুখীন হয়, এই সব কন্টিনিউ করে যাচ্ছে। তো এমসিসি 18 তারিখে লাস্ট যে নোটিশ দিয়ে বলেছিল যে রেজাল্ট বেরিয়েছে সেটাই থাকবে, তাহলে এমসিসি প্রথমে ফাইনাল রেজাল্ট দেওয়ার পর পরে যে বলল যে কোনো একটা কলেজ ভুল করেছে, তাহলে এইটা কি মিথ্যা ছিল? যদিও বা সেইখানে কিন্তু কলেজের কোনো নাম দেওয়া ছিল না, তাহলে একটা জিনিস তো স্পষ্ট, এমসিসি নোটিশের মাধ্যমে সমগ্র নিট অ্যাসপিরেন্ট, সমগ্র স্টুডেন্ট, সমগ্র প্যারেন্ট কমিউনিটিকে মিথ্যা কথা বলছে। কি ধরনের স্ক্যাম বা কি ধরনের দুর্নীতি চলছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার ওপর। আমাদের ভারতবর্ষ এই ধরনের স্ক্যাম, এই ধরনের দুর্নীতি এর আগে কোনো দিন দেখেনি। আমি নিজেও পার্সোনালি দীর্ঘদিন ধরে এই লাইনে রয়েছি, আমিও কোনো দিন দেখিনি যে এমসিসির মতো বডি যেটা অল ওভার ইন্ডিয়ায় মেডিকেল স্টুডেন্টদের তাদের ড্রিম যে মেডিকেল কলেজে ভর্তির যে অ্যালটমেন্ট করে তাদের এই হাল, তাদের এই দৈন্য দশা। অ্যাকচুয়ালি 2024 সালে এনটিএর এই যে বিরাট দুর্নীতি ধরা পড়ার পর সুপ্রিম কোর্ট যে তাদের ক্লিন চিট দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত যে অফিসার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি বলেই আজকে আমাদের কিন্তু এইগুলো দেখতে হচ্ছে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এমসিসি ডাইরেক্ট ওপেনলি স্টুডেন্ট এবং গার্জিয়ান এবং সমগ্র দেশবাসীকে মিথ্যা কথা বলছে। যদি মিথ্যা কথা না হয়, যদি সত্যি করেই কোনো কলেজ দুবার করে সিট আপলোড করে, তাহলে 3 নম্বর যে নোটিশ তাতে এমসিসি কি করে বলল যে রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, ওটাই ফাইনাল রেজাল্ট? কি করে বলল? এটা তো পসিবল নয়। কেননা যদি সত্যি করেই দুবার সিট অ্যালট হয়ে যায় তাহলে তো সেই সিটগুলো ক্যান্সেল হবে, তাহলে তো নতুন করে আবার রেজাল্ট আসবে। সেটা কিন্তু আসেনি। তাহলে কি ভেতরে ঘোটালা চলছে আমরা কিন্তু কেউ জানতে পারছি না, যদিও বলার কেউ নেই। গভর্নমেন্ট এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেবে না। লোয়ার হাইকোর্টগুলো অ্যাকশান নিলেও যখনই সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সুপ্রিম কোর্ট আবারও এনটিএ, এমসিসি, এনএমসি, গভর্নমেন্ট প্রত্যেককে ক্লিন চিট দেবে, অর্থাৎ এই দুর্নীতি কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। তো এইটা ঘটেছে 18 তারিখ। ফাইনালি প্রথমে যে রেজাল্ট এসেছিল 18 তারিখ সেটাই ফাইনাল রেজাল্ট। সেই অনুযায়ী যে অ্যালটমেন্ট সেটা হবে। তোমরা প্রত্যেকে অ্যালটমেন্ট লেটার প্রিন্ট করে নিজ নিজ কলেজ, যে কলেজ তোমাদের অ্যালট হয়েছে তোমরা সেখানে গিয়ে রিপোর্ট করতে পারো। তো আজকে 19 তারিখে এমসিসি আবারও নতুন একটা নোটিফিকেশন জারি করেছে। অবশ্য সেটা রেজিগনেশন রিলেটেড, যে সমস্ত স্টুডেন্টরা কলেজ ছাড়তে চাও তাদের জন্য। সেখানে এমসিসি যেটা বলছে প্রত্যেকবারের মতো যে বহু সংখ্যক স্টুডেন্ট এমসিসির কাছে রিকোয়েস্ট করেছে, সেই জন্য এমসিসি তারা যেন প্রপার ভালোভাবে রিজাইন দিতে পারে একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে। আজকে 19 তারিখ, আজকে 2টো থেকে শুরু করে 6টা পর্যন্ত 24 তারিখের এই টাইম স্লটে তোমরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর যে কলেজ পেয়েছো সেই কলেজ থেকে তোমরা রিজাইন দিতে পারবে।
এছাড়াও এমসিসি কিছু পয়েন্ট বলে দিয়েছে, সেই পয়েন্টগুলো তোমাদের আমি বলে দিই। প্রথম পয়েন্টে যেটা লেখা রয়েছে, যদি তোমাদের রাউন্ড ওয়ানে কোনো কলেজে তোমরা অ্যাডমিশন নাও এবং রাউন্ড টুতে তোমাদের কোনো আপগ্রেড হয়নি, মানে যে কলেজটা তোমরা রাউন্ড ওয়ানে পেয়েছিলে সেই কলেজেই তোমরা রয়েছো, এরকম পরিস্থিতিতে যদি কলেজ ছাড়তে চাও, তোমাদের কোনো রকম যে সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্ট সেটা ফরফিট হবে না, তোমরা ফেরত পেয়ে যাবে। 2 নম্বর পয়েন্টে যেটা এমসিসি বলছে, রাউন্ড টুতে মানে এই যে রাউন্ড টু যে রেজাল্ট বেরোলো সেক্ষেত্রে যাদের কলেজ অ্যালট হয়েছে এবং যারা এই কলেজে গিয়ে রিপোর্ট করবে, রিপোর্ট করার পর মানে অ্যাডমিশন নেওয়ার পর তারা যদি কলেজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে তাদের যে সিকিউরিটি ডিপোজিট সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে। তাহলে রাউন্ড টুতে তোমাদের যদি তোমরা কলেজ পেয়ে যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের সিকিউরিটি ডিপোজিট কিন্তু তোমরা ফেরত পাবে না। 3 নম্বর পয়েন্টে এমসিসি যেটা জানাচ্ছে, যদি কারো রাউন্ড টুতে আপগ্রেড হয়, মানে রাউন্ড টু ফ্রেশ অ্যালটমেন্ট নয়, রাউন্ড ওয়ানে তোমরা কলেজ পেয়েছিলে, রাউন্ড টুতে আপগ্রেড হয়ে তোমরা কলেজ পেয়েছো, তো সেই রাউন্ড টু এর কলেজে তোমরা যদি জয়েন করো, সেখান থেকে যদি তোমরা ছাড়তে চাও, তাহলেও তোমাদের সিকিউরিটির যে ডিপোজিট সেটা কিন্তু ফরফিট হয়ে যাবে। তার মানে রাউন্ড ওয়ানের কেউ যদি কলেজ ছাড়ে তার সিকিউরিটি অ্যামাউন্ট ফরফিট হবে না। রাউন্ড টুতে অ্যাডমিশন নেবার পরে কেউ যদি কলেজ ছাড়ে, সেটা রাউন্ড ওয়ান থেকে আপগ্রেড হয়েই হোক বা রাউন্ড টুতে ফ্রেশ অ্যালটমেন্টই হোক, তোমাদের সিকিউরিটি ডিপোজিট কিন্তু ফরফিট হয়ে যাবে। নেক্সট পয়েন্টে এমসিসি এটা বলছে যে ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালি কলেজে রেজিগনেশন দেবে, তোমাদের যেতে হবে, কোনো অনলাইন রেজিগনেশন প্রসেস কিন্তু নেই। এবং লাস্ট পয়েন্টে এমসিসি যেটা বলেছে, তোমরা যখন কলেজে গিয়ে রিজাইন দেবে, তখন সেই কলেজের থেকেই এমসিসির পোর্টাল থেকে ডাউনলোড করা রেজিগনেশন লেটার তোমরা নিয়ে আসবে। এই রেজিগনেশন লেটারটা কিন্তু তোমরা তোমাদের বাড়ি থেকে প্রিন্ট করে নিলে বা অন্য কোনো জায়গা থেকে করলে সেটা হবে না। কলেজে যখন রিজাইন দেবে, সেই কলেজ কর্তৃপক্ষই এমসিসির পোর্টাল থেকে একটা রেজিগনেশন যে লেটার তোমাদেরকে প্রিন্ট করে দেবে এবং তোমরা সেটা নিয়ে চলে আসবে। তো এইটুকুনি লেখা রয়েছে এই 19 তারিখের নোটিশে। জানি না এমসিসি হয়তো আজকেও আরও 3-4টে নোটিশ জারি করে দেবে বিভিন্নভাবে। প্রত্যেক দিন নিয়ম করে এমসিসি কয়েকটা করে নোটিশ ইদানিং দিচ্ছে। জানি না কি ধরনের কার্যকলাপ এরা করছে, মানে এমসিসির মধ্যে যে প্রপারভাবে যে একটা কাজ পরিচালনা করবে সেই ধরনের মানুষজনই নেই, সবাই দুর্নীতিগ্রস্ত। কি করে স্ক্যাম করে দিয়ে প্রচুর পরিমাণে টাকা কামানো যায়, এইটাই কিন্তু এটার মেন লক্ষ্য। ইদানিংকালে এটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট, 19 তারিখের লেটেস্ট আপডেট। তো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। টাটা।